উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সকল লোকের প্রতি আল্লাহর নিকট থেকে ক্ষমা ও রহমত বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। তাদের উপরে যারা ওই যে আগের আয়াতে বললেন যে যারা বিপদ আসলে বললে যে আমরা আল্লাহর বান্দা, তাই আল্লাহ খুশি রাখুক আর দুঃখে রাখুক, আল্লাহর কাছে আমরা একদিন ফেরত যাব, এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে যে এই সকল লোকের প্রতি আমার রহমত এবং আমার ক্ষমা বর্ষিত হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাদের বিপদ আপদ আছে, বিশেষ করে আমাদের ধান যাদের নষ্ট হয়ে গেছে, একার বয়ানের সাথে আজকের কাহিনী পুরো মিলে গেছে, তাই না? আমাদের যাদের ধানটা নষ্ট হয়ে গেছে, সন্তানাদি অসুস্থ আছে, যে কোনো বিপদ, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা যে ক্ষমা পাবো এটাও নিঃসন্দেহে সত্য। কোরআন সত্য না? তার মানে আমরা ক্ষমা পাবো এটাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন ওয়াসায়াজিজিল্লাহুশ শাকিরিন, আর অচিরেই আল্লাহ পাক শুকরগুজার বান্দাদেরকে পুরস্কার দিবেন, বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? যে অচিরেই যারা এই বিপদের সময় ধৈর্য ধরবে এবং আমার শুকর করবে যে আল্লাহ তোমার খুশি, আমি তাদেরকে কি করব? পুরস্কার দিব।